মানব সভ্যতার উত্থান পতন থাকবেই, হয়তো এই কারণে বিলুপ্ত হয়ে গেল আমিষাপাড়া পোস্ট অফিস। ইয়ং জেনারেশন যারা, তারা হয়তো চিঠি লেখা বা চিঠি পোস্ট করার যে একটা আনন্দ, সেটার সঙ্গে পরিচিত না। কিন্তু আমরা যারা ব্যাকডেটেড, তাদের জীবনমুখী অধ্যায়ে চিঠি লেখা এবং চিঠি পোস্ট করার স্মৃতি বেশ ঝলমলে। কিন্তু এদিক থেকে আমি কয়েকশো গুণ এগিয়ে। আমি এতটুকু সুনিশ্চিত হয়ে বলতে পারি এই মুহূর্তে যে আমিষাপাড়ার অন্তত একজন মানুষ তার সারা জীবনে যতটা চিঠি লিখেছে, আমি তার থেকে কয়েকশো গুণ চিঠি লিখেছি মানে এক মাসেই। এবং এই মুহূর্তে হয়তো অনেকেই ইনটিউশন করতে পেরেছেন আমার প্রিভিয়াস ওই ব্যাপারটি, মানে আমার যে লেখালেখির ব্যঞ্জনা সেটার কথা বলছি আর কি। 2000 সাল থেকে আমি যেহেতু বাংলাদেশের সবগুলো নিউজ পেপারের যে সাহিত্য আয়োজনগুলো সেগুলোর সঙ্গে সম্পৃক্ত, তখন থেকে আমিষাপাড়ার এই পোস্ট অফিসে আমার নিত্যদিনের চলাচল ছিল অবধারিত। এটা ওই সময়ের অনেকেই জানতেন, সবাই জানতেন, বিশেষ করে পোস্টমাস্টার যারা, তারা আমার এই নেশার মতো আসক্তির সঙ্গে সবাই ছিলেন কম্প্রিহেন্সিবল। এখন তো ইমেলের যুগ, পত্রিকাতে ইমেল করতে হয় প্রতিদিন। যখন ইমেল ছিল না, নিয়মিত এই পোস্ট অফিসের ছোট্ট সীমানা, যেটাকে মনে হতো যে এক টুকরো স্বর্গোদ্যান। কারণ ছাপার অক্ষরের পত্রিকার পাতায় নিজের নাম দেখার যে একটা অলৌকিক অনুভূতি, এটা যারা এক্সপেরিয়েন্স করেননি তারা কখনোই বুঝতে পারবেন না। এজন্য প্রতিদিন আমি হলুদ খাম নিয়ে পোস্ট অফিসে যেতাম, এবং যারা সে দায়িত্বে কর্মরত ছিলেন তাদের ফোন নাম্বারও আমি কালেকশনে রাখতাম। জানি না তারা এখন কোথায়, কে কোথায় আছেন, বেঁচে আছেন কিনা তাও জানি না। কিন্তু সত্যি সত্যি আমি তাদেরকে অনেক স্মরণ করি। তাদের নামও আসলে এখন মনে নেই। দূরত্ব ব্যাপারগুলো এমন যে সব কিছু বদলে দেয়। কিন্তু এই পোস্ট অফিসে প্রতিদিন যাওয়ার মেমোরিগুলো আমি ভুলতেই পারি না। এবং ওই কিশোর বয়সে যতবার আমি চিঠি নিয়ে এখানে এসেছি, ততবার খেলার মাঠেও যাইনি। যদিও খেলাধুলার প্রতি আমার প্রবণতা তেমন একটা ছিল না, খেলার সময়টুকু আমিও মানে লেখালেখির পিছনে ব্যয় করেছি। কেননা অন্য লেখকদের মতো যেহেতু রাইটিং ক্যালিবারিটি আমারও কিছুটা হলেও ছিল, সো সেটাকে আমি ইউটিলাইজেশন করার ধৈর্যটুকু নিজের মধ্যে রপ্ত করেছি। যদিও আমি লেখালেখি বাগানের সেরা ফুলটি নই, কিন্তু আমার লেখার যে সুগন্ধি, সেটাকেও অগ্রাহ্য করা যায় না। যাই হোক, এটাই হচ্ছে আমার ছোট্ট মফস্বল আমিষাপাড়ার 3836 কোডের পোস্ট অফিস, যেটা মানব সভ্যতার ফ্লাকচুয়েশনে এসে স্টেগন্যান্ট হয়ে গেছে। কিন্তু আমি শিওর এই মুহূর্তে তারা কিছুটা হলেও নস্টালজিক হবেন, যারা একান্ত প্রয়োজনে চিঠি লিখেছেন এবং আমিষাপাড়ার এই পোস্ট অফিসে এসে চিঠি পোস্ট করেছেন, আবার সেই চিঠি আসার অপেক্ষায়ও থেকেছেন।